নমস্কার, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমাদের তুলসী মঞ্চ পুজো হবে। এটা প্রথম বছর নয়, আগেও হয়েছে। আর এখানে আমার নন্দরা বসে এখন আলপনা দিচ্ছে। আর এদিকে আমার মেজ শাশুড়ি মা পুজোর ভাজাভুজি শুরু করে দিয়েছে। আর আমার দিদি শাশুড়ি মা কাটাকুটি করে দিচ্ছে এদিকে। আর এই হলো আমার মেজ শাশুড়ি মা। আর এদিকে আমাদের তুলসী মঞ্চ আলপনা দেওয়া হয়ে গেছে, ফুল মালা করা সব কিছু হয়ে গেছে। আর আস্তে আস্তে পুজোর জোগাড়জাটি করা হচ্ছে যাতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর এদিকে হরিনামের দলের লোক চলে এসেছে, ছোট করে আমাদের একটু হরিনামও দেওয়া হয়েছে। আর এখানে রান্না করার জন্য সবজি বাটি কাটাকুটি করা হচ্ছে। পুজো হয়ে গেলেই তো রান্নাটা চেপে যাবে। আর এখানে গুরু বাবা চলে এসেছে, তো 2-3 ঘন্টা ধরে উনি সব কিছু যোগাযোগ করছে। আমরা জাস্ট একটু হেল্প করছি, কিন্তু হলেও ছোটো পুজো হলেও কি অনেকটাই সময় লাগছে। আর আমাদের গুরু বাবাটা এতটাই ভালো যে কি বলবো, কোনো রাগতাপ কিছুই নেই, খুবই ভালো মানুষ। আর এদিকে তো হরিনাম শুরু হয়ে এনারা অনেকক্ষণ ধরেই হরিনাম করছে। এবছর একটু আমাদের ছোট করেই পুজো হচ্ছে, সেই জন্য অত দল ফল নেই। আর এখানে সব বসে পড়েছে, সংকল্প করছে এখন সবাই মিলে। আর এইদিকে দেখো আমার ছেলে কতটুকু মন্ত্র পড়ছে আমি জানি না, তাও হলে ওর বাবার পাশে বসে বসে যা পাচ্ছে তাই বলছে। আর এদিকে এখন গুরু বাবা হরিনাম করছে, সবাই এখানে বসে বসে শুনছে, কেউ কেউ করছেও। আর এদিকে দেখো সবাই বসে আছে, ছোট বড় সবাই এখানে বসে আছে। এই গুরু বাবা ফের আরতি করতে চলে এসেছে। আমরা এই গুরু বাবার কাছ থেকেই আমরা গুরু দীক্ষা নিয়েছি, খুব ভালো। আর এখানে আবারও বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে। এখানে ছোট বড় সবাই বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এই হলো আমার ছেলেকে ওর ছোট ঠাম্মি মালা পরিয়ে দিয়েছে তাই। আর এখানে হরিণুট হওয়ার জন্যে সবাই এখন ঘুরছে হরিণুট দেবে বলে। আর এই এখন হরিণুট দিচ্ছে, গোলমাল করে সবাই এখন ঘোরাতে ব্যস্ত রয়েছে। আর এদিকে গুরু বাবা হরিনাম করছে, সবাই একটু শেষের দিকে এটা হয়ে গেছে, নাচানাচি করছে। এবার তো আমাদের সমাপ্ত হয়ে যাবে, যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আর শেষে আমার ছেলেকে নিয়ে সবাই গড়াগড়ি খাচ্ছে, ওরাও গড়াগড়ি খেয়েছে। আর এর পুজো হয়ে যাওয়ার পরে তাড়াহুড়ো করে রান্না সে চাপিয়ে দিয়েছে, সব জোগাড়জাটি করাই আছে। আর শুধু দুদিকে উনুন ধরিয়ে দিয়েছে, এদিকে আমার বড় আলু ভাজছে আর ওদিকে একটা বড় মা রান্না করছে। আর এই দেখো সবাই এখন খেতে বসে গেছে, অনেকে খেয়ে চলেও গেছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন।